মানসিক অস্থিরতার আরেকটা হলো যে চাপ সামলাইতে পারা। একটা মানুষ অনেক দায়িত্ব তার কাঁধে চলে এসেছে, হঠাৎ করে বাবা মারা গেছেন, পরিবারের চাপ চলে এসেছে। ব্যবসা দিয়েছিল, হঠাৎ করে ব্যবসায়িক চাপ চলে এসেছে। বিয়ে শাদী করেছে, পারিবারিক চাপ তার সামনে এসেছে। সন্তানের বিয়ে শাদী হচ্ছে না, চাকরি হচ্ছে না, একটা মানসিক চাপ বাবার উপরে আসছে। আসে কি আসে না? এরকম মানসিক চাপ, যেটাকে বলে আধুনিক সাইকোলজির ভাষায় এটাকে বলে স্ট্রেস ম্যানেজমেন্ট, অর্থাৎ চাপ সামলানোর একটা থিম তাদের ভিতরে দিয়ে দেওয়া। মানসিক অস্থিরতায় যারা ভোগে, এটা একটা কারণ যে চাপ সামলাইতে পারতেছে না, এর জন্য মেন্টালিটি প্রবলেম তার হয়ে যায়। কোরআন দেখেন আমাদেরকে শেখাইছে যে তুমি চাপ সামলাবে কিভাবে? তুমি সর্ব অবস্থায় আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। কার উপরে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করা মানে আমার ব্যবসায়িক যে লস হয়েছিল, একটা মানসিক চাপ এসেছে, এই চাপের ভরসা আল্লাহর উপরে করে আল্লাহর হাতে আমার চাপের দায়িত্ব দিয়ে দিলাম। আমার পরিবারের মধ্যে কোনো একটা সিচুয়েশন এসেছে, যে সিচুয়েশনে আমার কষ্ট হচ্ছে, আমার পরিবারের মধ্যে খুবই বেশি একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে, এই অবস্থায় আল্লাহর বিরুদ্ধাচরণ না করে, কোরআনের বিরুদ্ধাচরণ না করে তাওয়াক্কুল করলাম, নিঃশর্ত তাওয়াক্কুল আল্লাহর উপরে করে আমার মানসিক চাপটা আল্লাহর কুদরতি হাতে দিয়ে দিলাম। রব্বুল আলামিন সূরা তালাকের 3 নং আয়াতের মধ্যে বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করলো, তার জীবনের সকল মানসিক চাপের ক্ষেত্রে আল্লাহর কুদরতি হাতে তার দৃষ্টান্ত, তার আদেশ ছেড়ে দিল, আল্লাহ তাআলার হুকুমের উপরে তার চাপ ছেড়ে দিল, তার মানসিক চাপ ছেড়ে দিল, তার আত্মিক চাপ ছেড়ে দিল, তার শারীরিক চাপ, সবকিছু আল্লাহ তাআলার কুদরতির ফায়সালার উপরে ছেড়ে দিল। রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে আল্লাহ তাআলার উপরে জীবনের সর্ব অবস্থায় তাওয়াক্কুল করবে, ফাহুয়া হাসবুহ, আল্লাহ তাআলা স্বয়ং তার জন্য যথেষ্ট হয়ে যায়। কেমন রব্বুল আলামিনের তাওয়াক্কুলের উপরে ভরসা করলে রব্বুল আলামিন কেমন বান্দার জন্য যথেষ্ট হয়ে যান। রব্বুল আলামিন সূরা আম্বিয়ার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করেছেন, যখন নমরুদের বাহিনী ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলে দিবে, এমত অবস্থায় জিবরাইল আমিন হযরত খলিল ইব্রাহিমের কাছে এসেছেন। খলিলুল্লাহ ইব্রাহিমের কাছে এসে বলেছেন, হে খলিলুল্লাহ, আপনি যদি বলেন আপনাকে আমি সাহায্য করতে পারি, এই আগুন থেকে আপনাকে আমি রক্ষা করতে পারি, আগুনে পড়বেন। চিন্তা করেন, আগুনে পড়া মানে আমি মৃত্যুবরণ করা, আমার শরীর পুড়ে ছারখার হয়ে যাবে। আগুনের প্রভাব হলো কি করা? পুরানো। পানির প্রভাব হলো ডুবানো। বাতাসের প্রভাব হলো উড়িয়ে নেওয়া। কথা কি বুঝছেন? এটা তার স্বাভাবিক প্রভাব। ইব্রাহিম আলাইহিস সালাম তখনও জানতেন না আগুন যে তার জন্য জান্নাতের বালাখানা হবে, জানতেন? হ্যাঁ, কি একটা মানসিক মেন্টালিটি পেরেশানির মধ্যে আছেন। আগুনে পড়বেন, মেরে দিচ্ছে, ছুঁড়ে ফেলে দিচ্ছে, এই অবস্থায় জিবরাইল আমিন বলেছেন, আপনাকে সাহায্য করব কি? কি বলছেন? আপনাকে সাহায্য করব কি? ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর কি দিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যে আল্লাহ তোমাকে পাঠাইছেন, যে আল্লাহ যার প্রেমে আমি এই সিচুয়েশনের মধ্যে এসেছি, যার প্রেমে যার একত্ববাদকে স্বীকার করে আজকে বিপদের সম্মুখীন হয়েছি, যাকে স্বীকার করার কারণে আজকে এই মানসিক চাপের মধ্যে আছি, ওই আল্লাহ আমাকে দেখতেছেন, সুতরাং ওই মালিক আমাকে সাহায্য করবেন, তোমার সাহায্যের প্রয়োজন নাই। এটা হলো তাওয়াক্কুল। এটা কি? নিঃশর্ত তাওয়াক্কুল, শর্ত ছাড়া। কি ছাড়া? শর্ত ছাড়া। শর্তহীন ভাবে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছেন। রব্বুল আলামিন সূরা আম্বিয়ার 69 নং আয়াতের মধ্যে ঘোষণা করেন, আমার খলিলুল্লাহ একমাত্র শর্তহীন ভাবে আমি রব্বুল আলামিনের কাছে তাওয়াক্কুল করেছিল। আমি রব্বুল আলামিন কোন মাধ্যম ছাড়া যাকে বানিয়েছিলাম জমিনের সকল কিছু পুরাইয়া দেওয়ার জন্য, ওই আগুনকে অর্ডার করলাম, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, এ আগুন তোমাকে বানাইছিলাম পুড়িয়ে ফেলার জন্য, তোমাকে বানাইছিলাম ধ্বংস করে দেওয়ার জন্য, কিন্তু আমার ইব্রাহিম খলিলুল্লাহ বিপদের সময় নিঃশর্ত তাওয়াক্কুল করেছে আমার উপরে, তার মানসিক চাপের অবস্থায় আমার উপরে ভরসা করেছে। হে আগুন, আজকে তোমাকে অর্ডার করলাম, আমার ইব্রাহিমের জন্য তুমি চাপ মুক্ত হয়ে যাও, আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও, বারদান আমার ইব্রাহিমের জন্য শান্তির হয়ে যাও, আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও, আমার ইব্রাহিম তোমার ভিতরে আসতেছে, তুমি জান্নাতের বালাখানায় পরিণত হয়ে যাও। মানসিক চাপ আল্লাহর উপরে ছেড়ে দিয়েছেন, তো আল্লাহ তাআলা ওই আগুন যার স্বভাব ছিল পুড়িয়ে ফেলা, ওই আগুন তার জন্য নিরাপত্তার আশ্রয় হয়ে গেছে। হয়েছে কি হয়েছে না? তাহলে আমার আপনার জীবনে কিসের হতাশা,
কিসের কারণে আমি হতাশ হয়ে যাই? কিসের কারণে আমি ব্যাংকে লোন নিতে চাই? কিসের কারণে আমার মেয়ের বিয়ের সময় গান বাজনা বাজাই? কিসের সময় আমার ঘরের ভিতরে টিভি আর টেলিভিশন ঢুকাইয়া দেই? কেন আমার জীবনে এটা হয়? কারণ আমার জীবনে কোরআনের শিক্ষা নাই, আপনার জীবনে কোরআনের তালিম নাই। কোরআনে যে আল্লাহ তাআলা তাওয়াক্কুল শিখাইছিল, ওই তাওয়াক্কুল শিখেন নাই। এজন্য মানসিক চাপের সময় সুদের মধ্যে যায়, ঘুষের মধ্যে যায়, হারাম হারাম সম্পর্কের মধ্যে যায়, মদ খাইতে যায়, জুয়া খেলতে যায়। কিসের কারণে? মানসিক চাপ কমানোর জন্য। মুসলমান যায় কি যায় না? কেমন মুসলমান আমি? কোরআন আমাকে শিখাচ্ছে যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে তার জীবনে আল্লাহই যথেষ্ট হয়ে যাব। আমি তো ঠিক জানি না, আমি মুসলমান, আমি ঠিক জানি না আমার মালিক আমাকে এটা বলেছে। এর জন্য কোরআনের তালিম দরকার আছে কি আছে না?